বিকালে খাওয়ার জন্য দারুণ স্বাদের মুচমুচে খাস্তা কচুরি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। এই খাস্তা কচুরিগুলো বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের ছিল, পরিষ্কার করে ধুয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, আর আছে এখানে ধনেপাতা কুচানো। প্রথমে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে প্রথমে পেঁয়াজ কুচানোটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। পেঁয়াজটা একটু লালচে রঙ করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ, আর রসুন বাটা দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই চিংড়ি মাছ কাঁটাগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে 2-4 মিনিট নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ। ধনে না, সরি, এটা জিরের গুঁড়ো দেওয়া আছে হাফ চা চামচ। এখন এই সমস্ত মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। আমি এখানে একটা চিংড়ি মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও শুধু আলু দিয়ে করতে পারেন। চিংড়ি মাছ না খেতে চাইলে সেক্ষেত্রে শুধু আলু দিয়ে করতে পারেন। এখন এই যে আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে দিলাম। এখন এই মশলার সঙ্গে খানিকক্ষণ আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। গরম মশলা আর ধনেপাতা কুচিটাকে দিয়ে আবার আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখন নামিয়ে নেব। আলুর পুরটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি একটা অন্য বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবারে কচুরিটা তৈরি করার জন্য ময়দা মেখে নেব। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়েছি 250 থেকে 300 গ্রামের মতো ময়দা আছে। এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর একটু জোয়ান নিয়েছি, জোয়ানটাকে হাতের মধ্যে একটু ঘষে দিয়ে দিলাম। এখন জোয়ানটাকে একটু মিশিয়ে দিচ্ছি, দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম ঘি। আমি এখানে 4 চামচের মতো ঘি নিয়েছি। ঘিটাকে দিয়ে এখন প্রথমে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘি না দিয়ে সাদা তেল দিয়ে করতে ময়ান দিয়ে দিতে পারেন, কিন্তু ঘিটা দিয়ে করলে সুন্দর একটা বেশ ফ্লেভার আসে, মানে কচুরিগুলোর মধ্যে খেতে খুবই ভালো লাগে। এখন অল্প অল্প করে গরম জল দিয়ে আমি মেখে নেব। এটা ঈষৎ উষ্ণ গরম জল দেওয়া আছে, জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দা মাখাটা একবারে নরম হবে না, একটু শক্ত শক্ত করে মেখে নেব। বন্ধুরা, আজ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে দিল 30 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিলাম। আর এখানে একটা ছোটো যে বাটিটার মধ্যে আমি একটা ঘি নিয়ে এটাকে গরম করেছিলাম, সেই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল, দিয়ে 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে প্রথমে ভালো করে রিফাইন তেল আর ময়দাটাকে গলিয়ে নিচ্ছি। তিরিশ মিনিট পরে ফিরে আসলাম। এখন ময়দাটাকে আরও একবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন এই ময়দাটা থেকে একটু বড় বড় সাইজের করে লেচি কেটে নিয়েছি। আমি একটা বড় সাইজের লেচি কেটে নিয়েছি, নিয়ে প্রথমে একটা পিড়ে বেলুনের উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এখন লেচিটাকে বেলে নেব বড় করে একটা রুটির মতো করে। এখন এর মধ্যে যে আমি ময়দা আর রিফাইন তেলটার মধ্যে যে গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেটা কিছুটা দিয়ে দিলাম ময়দাটা এই রুটিটার উপরে, দিয়ে একটু হাত দিয়ে প্রথমে সমান করে এটা দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দাটাকে হাত দিয়ে পুরো ভালো করে লাগিয়ে দিচ্ছি রুটিটার গায়ে। এখন একটা সাইড ধরে এরকমভাবে মুড়ে এটাকে রোল করে নিচ্ছি। রুটিটাকে পুরো রোল করে নিলাম, নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে রোলটা খুলে না যায়। এখন সাইড থেকে একটা ছুরি দিয়ে একটু কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি।
আমি হাতের আঙুলে 2 ইঞ্চি মতন করে করে রুটিগুলোকে কেটে নিলাম। লেচিগুলোকে কেটে নিয়ে একটা লেচিকে নিয়ে আবার এরকমভাবে একটু সমান একটু চেপে চেপে চ্যাপটা করে দিচ্ছি। আমি এখানে প্রথমে 5টা তৈরি করে নিয়েছি। এবারে যেটাকে প্রথমে চ্যাপটা করে নিয়েছিলাম একটা লেচিকে এবারে আলতো করে একটু বেলে নিচ্ছি। খুব বেশি প্রেশার দিয়ে বেলা যাবে না, তাহলে যে লেয়ারটা পুরোপুরি প্লেন হয়ে যাবে, এটা ভাজার সময় লেয়ারটা পড়বে না। একটু আলতো করে বেলে নিলাম, আরও একটা বেলে নিচ্ছি। প্রথমে কতগুলো আমি কচুরি আগে তৈরি করে নেব, তারপরে এগুলোকে ভাজা করে নেব। এটা বেলা হয়ে গেছে। এখন এর মধ্যে যে আলুর পুরটাকে তৈরি করে রেখেছিলাম সেই পুরটা কিছুটা দিয়ে দিলাম। এবারে সাইডগুলোকে ধরে নিয়ে আর এটাকে ভালো করে মুড়ে দেব। পুরটা একেবারে অল্প দেওয়া যাবে না, এটা একটু বেশি করে দিতে হবে, তাহলে খাওয়ার সময় ভালো লাগবে না খেতে। এখন এটাকে সাইডগুলোকে ধরে ভালো করে হাত দিয়ে মুড়ে নিয়ে আর চেপে চেপে দিয়েছি, দিয়ে আবার একটু হাত দিয়ে এটাকে চ্যাপটা করে দিলাম। এরপরে আর বেলা যাবে না, এটাকে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। আরও একটা তৈরি করে নিচ্ছি। প্রথমে কিছুটা আলুর পুর দিলাম, দিয়ে তারপরে এটাকে সাইডগুলোকে নিয়ে ভালো করে এটাকে মুড়ে দিতে হবে, যাতে করে ভাজার সময় না খুলে যায়। আবার হাত দিয়ে একটু চেপে নিলাম। আমি এখানে প্রথমে 5টা তৈরি করে নিয়েছি। এবারে ভাজা করতে চলে যাব। ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। দিয়ে এখন এই কচুরিগুলোকে দিয়ে দেবো। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখা যাবে, এটাকে লোতে রাখতে হবে, এটাকে বাড়ানো যাবে না, তাহলে এগুলো উপর থেকে ভাজা যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, খাওয়া যাবে না তখন। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করতে হবে। আস্তে আস্তে দেখবে ভাজতে ভাজতে এগুলো তেলের উপরে যে ভেসে উঠছে আর ফুলে উঠবে। কী সুন্দর তেলের উপরে এগুলো ভেসে উঠেছে কচুরিগুলো। এখন একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এবারে অপোজিটটা ভাজার জন্য অপেক্ষা করব। দুটো সাইডে গোল্ডেন কালার করে ভাজা করে নেব। এই কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচে আমি 5টা কচুরি ভেজে নিয়েছি, বাকিগুলো একই রকমভাবে ভাজা করে নেব, তৈরি করে নিয়ে ভাজা করে নেব। তৈরি হয়ে গেছে গরম গরম আলুর পুর ভরা খাস্তা কচুরি। আর বিকালে চায়ের সঙ্গে শীতে এই বর্ষার দিনে এরকম খাস্তা কচুরি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। যে সমস্ত বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম দেখছে সেই বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে